ইসলামের আলো খুঁজে নিয়েছেন। তিনি ইসলামকে বুকে ধারণ করেছেন, এই জন্য নিজের মাটি ভিটা তাকে ছেড়ে দিতে হয়েছে। পিতা মাতাকে পিতা মাতা বলে ডাকতে পারছেন না। এটা হলো প্রকৃত সেই ইসলাম, যে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের গর্দান দিয়েছে। পিতা মাতা ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। আমরা সেই ইসলামকে দেখতে পাচ্ছি। আমাদের পরিচিত মুখ, আমাদের সকলের সম্মানের পাত্র, আমাদের সকলের প্রিয় বক্তা, তিনি হলেন ভারত থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কুরআন ও বিশিষ্ট দায়ী নব মুসলিম হযরত মাওলানা আব্দুল্লাহ আল মুজাহিদ সাহেব দামাত বারকাতুম, কলকাতা, ভারত। এখন আপনাদের সম্মুখে মূল্যবান তাকরীর পেশ করবেন ভারত থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কুরআন ও বিশিষ্ট দায়ী নব মুসলিম হযরত মাওলানা আব্দুল্লাহ আল মুজাহিদ সাহেব দামাত বারকাতুম, কলকাতা, ভারত। আমি আন্তরিকভাবে এবং নিবেদিত আবেদন করছি হযরতকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য। সাউন্ডটা সেটিং করতে হবে। রিভার্বটা বাড়ান। আমার কণ্ঠ কিন্তু চিকুন, বেসটা বাড়ায় দিন। হ্যালো হ্যালো, রিভার্ব আরো বাড়ান। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ধরবেন না, ছুঁয়েই দেখবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, নেক্সট টাইম যখন কোনো মাহফিলে যাবেন লিপ টাচ আনবেন না। লিপ টাচ শুধুমাত্র গজল গাওয়ার জন্য বা কোরআন তেলাওয়াত করার জন্য, বুঝতে পারছেন? লং টাচ আনবেন, লং টাচ। লিপ টাচ মুখে লাগায় লাগায় কথা বলা যায় না। কথা বলার সময় মাথা ব্যাকে আসে, ডাইনে যায়, বায়ে যায়, তখন সাউন্ড ক্লিয়ার আসে না, বুঝতে পারছেন? নেক্সট টাইম আর এই হর্ন ভালো করবেন। কি হর্ন নিয়ে আসছেন ভাইজান? আল্লাহ, আমার তো এই হর্ন দেখে গলা বসে গেছে, দেখেই বসে গেছে। আমি কি কথা বলবো বলেন? আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? রাত 12টা বেজে গেছে, আর এই হর্ন দেখে আমারও 12টা বেজে গেছে। তাই আমি খুব একটা কণ্ঠে প্রেশার দিয়ে কথা বলবো না, কারণ আমার কন্টিনিউয়াসলি প্রোগ্রাম আছে। যতটুকু সম্ভব আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে নেক্সট টাইম আপনারা যারা আমাকে দাওয়াত দিবেন অবশ্যই সাউন্ড সিস্টেম ভালো আনতে হবে। আমরা যারা বক্তা আছি আমাদের জন্য খাওয়া দাওয়া, হাদিয়া, প্যান্ডেল এই সব কিছু থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সাউন্ড। বিশেষ করে আমি সব কিছু মেনে নিতে পারি, সাউন্ড খারাপ হইলে আমার মাথার তার ছিঁড়ে যায়। এটা নেক্সট টাইম আপনারা সবাই খেয়াল করবেন। রাত তো অনেক গভীর হয়ে গেছে, ঠিক কি না? ধৈর্য আছে? কতক্ষণ থাকবেন সাথে? যতক্ষণ আমি আছি। ময়মনসিংহের মানুষের মতো হুজুর ফজর পড়ে যাব? হ্যাঁ আল্লাহ, কথা তো অনেক বলতে মন চায়, কিন্তু বেস বাড়ান, ভলিউম বাড়ান। সাউন্ড যদি খারাপ পাই 1 টাকাও আপনাকে দেওয়া হবে না কিন্তু। আর যেহেতু ভারত, আপনি কিন্তু আমাকে কিছু করতে পারবেন না, আন্তর্জাতিক আইনে কট খেয়ে যাবেন। তাই সাউন্ড ভালো করেন। আল্লাহ, তো এখানে যারা আছেন সবাই ইমানের বলে বলিয়ান তো? হ্যাঁ, যুবক কারা আছেন হাত তোলেন? শুধুমাত্র যুবক, মাশাআল্লাহ, অধিকাংশ যুবক। যারা বৃদ্ধ আছেন, মুরব্বী আছেন, মুরব্বী কারা আছেন হাত তোলেন?
এই মাশাআল্লাহ। আর যারা বিয়ে করেননি তারা হাত তোলেন। বিয়ে করেননি যারা, ওরে বিয়ে করার শখ কত। আচ্ছা আলহামদুলিল্লাহ, 3টা তাকবীর হবে। 3 ধরনের মানুষ 3টা তাকবীর দিবে। দেখা যাক কার গলায় কেমন জোর। রাজি আছেন? সর্বপ্রথম শুরু করব মুরব্বীদের দিয়ে, বাকি সবাই স্টপ, কোনো আওয়াজ হবে না। মুরব্বী হবে? লিল্লাহে তাকবীর। এরপর যারা যুবক আছেন তারা হবে। হবে? হ্যাঁ, লিল্লাহে তাকবীর। ইকো কমায় দিন। এইবার সবাই একসাথে লিল্লাহে তাকবীর। এই তাকবীর হচ্ছে শয়তানের জন্য একটা অ্যাটম বোমের মতো, ঠিক কিনা? যেখানে জনগণ ঘন ঘন তাকবীর দেয়, আল্লাহ তাআলার নামে নারা দেয়, নারায়ে তাকবীর বলে, শয়তান সেইখান থেকে পাদ মারতে মারতে দৌড় মারে। সুবহানাল্লাহ কইলেন না? এই জন্য দেখবেন কোথাও যদি সভা সমিতি হয় রাজনৈতিকভাবে, আপনি যদি সেখানে তাকবীর দিয়ে দেন, কিছু মানুষ আপনার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে, কারণ তাদের কলিজায় এই তাকবীরের ধ্বনি সহ্য হয় না। আজ এই স্বাধীন বাংলার মানুষকে সামনে রেখে বলতে চাই, তাকবীর যাদের কষ্টের কারণ, কোরআনের ধ্বনি শুনলে যাদের কলিজায় আগুন ধরে যায়, তাদেরকে আমরা ক্ষমতায় আসতেও দেব না, ক্ষমতায় থাকতেও দেব না, ঠিক কিনা? অনেক বছর হয়ে গিয়েছে, এত গলার পাওয়ার দিয়ে কথা বলা যায় না। অনেক বছর হয়ে গিয়েছে আমরা পার্শ্ববর্তী ভারতের গোলামি করেছি, ঠিক কিনা? গোলামি করেছি না? চাইলেও করেছি, না চাইলেও করেছি। কিন্তু এইবার সময় এসেছে ভারতের গোলামির শিকলকে ছিঁড়ে ফেলতে হবে, ঠিক কিনা মুসলমান? এই দেশের মানুষ কোনোভাবেই আর ভারতের মুখাপেক্ষী হতে চায় না। এই দেশের মানুষ ভারতকে দিয়েছে ইলিশ, বিনিময়ে তারা তিস্তার পানি পর্যন্ত আমাদের দেয় নাই, ঠিক কিনা বলেন? দিয়েছে অনেক সময় অনেক উপহার, বিনিময়ে তারা কখনো পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসিয়ে দিয়েছে, কখনো পানি আটকে রেখে বাংলাদেশকে খরা মরুভূমিতে পরিণত করেছে, ঠিক কিনা? আবার তারা বলে তারা নাকি বাংলাদেশের বন্ধু। এইরকম বন্ধু থাকলে শত্রুর কোনো প্রয়োজন হয় না, ঠিক কিনা জোরে বলেন? আজ পুরো বাংলাদেশের সমস্ত মুসলমান এক, আমরা হয় মরব না হয় ভারতের গোলামি ছাড়ব, ঠিক কিনা মুসলমান? কোনোভাবেই কোনো অ্যাঙ্গেল থেকে আমরা আর ভারতের মুখাপেক্ষী হতে চাই না, ঠিক কিনা? যেহেতু রাত অনেক গভীর হয়ে গিয়েছে, কথা সংক্ষিপ্ত করে দিব। সাউন্ড অনেক কষ্ট হচ্ছে আমার কথা বলতে। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله
وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد এই পাশে হর্নের সাউন্ড নাই এটাই হ্যালো হ্যালো ঠিক আছে দুইটা একদম লেভেল করে দেন হ্যালো হ্যালো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون সদাকাল্লাহুল আযীম ঠান্ডা পানি কে দিল একে তো গলার অবস্থা খারাপ তারপর দিছে ঠান্ডা পানি এর আগে একটা মাহফিল থেকে চলেই আসছিলাম একমাত্র সাউন্ড খারাপ এই জন্য সবাই অন্তরস্থল থেকে দরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি জোরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد لا إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু। পাহাড়পুর মিশকাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, যিনি দাওয়াত দিয়েছেন, যিনি সৌজন্যে আছেন, এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সামনে উপস্থিত তাওহীদ জনতা, সবাইকে আমার অন্তরস্থল থেকে আরো একবার জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন তাই না? আপনাদের এই বর্তমান এলাকার রাজনৈতিক অবস্থা কেমন? আগামী নির্বাচনে কারা মনে হয় বিজয় হবে? আল্লাহ জানে তাই না? সবকিছু আল্লাহর উপর ছাড়া যাবে না। কিছু আমাদের দায়িত্ব আছে, ঠিক কিনা বলেন? আমাদের দায়িত্ব একটাই, আমরা নির্বাচনে তাকে ভোট দিব যে দেশ ও দশের জন্য কাজ করবে, ঠিক কিনা বলেন? দুর্নীতি করবে না। আমরা যারা মুসলমান আছি আমাদের ইমানকে আঘাত দিয়ে কোনো কথা বলবে না, আর পার্লামেন্টে গিয়ে কোরআনের বিরোধী কোনো আইন পাশ করবে না, ঠিক কিনা জোরে বলেন? শুধুমাত্র এই একটাই চাওয়া আমাদের নেতাদের কাছ থেকে, তাই না? আর বাজার মূল্য কম রাখবে। আমাদের সারাদিন পরিশ্রম করে 500 টাকা আয় করতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়, তাই না? কিন্তু এই 500 টাকা দিয়ে যখন বাজারে যাই তখন মনে হয় যেন ভিক্ষা করতে আসছি, ব্যাপারটা তাই না? জিনিসপত্রের এমন দাম, দাম শুনতেও লজ্জা লাগে। ভাই মাছের দাম কত? 700 টাকা কেজি। তখন আপনি কি করবেন বলেন? হ্যাঁ হ্যাঁ, তখন তো মাথা নিচু করে চলে আসা লাগে। হ্যাঁ, এখন এখন বোঝেন আমাদের রিজিকে কত কষ্ট হচ্ছে, তাই না? সামান্য কটা ভাত খেতে গিয়েও যেন আমাদের জিহ্বাটা বাইরে চলে আসে পরিশ্রম করতে করতে, ঠিক কি না? কিন্তু আপনি কি জানেন এই রিজিকের দায়িত্ব কার হাতে? কার হাতে বাবা? আমরা তো মুখে বলি রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে, কিন্তু আমরা কি এটা মনে প্রাণে মানি, বিশ্বাস করি? বিশ্বাস করি আমরা? না বাবা, আমরা শুধু মুখে মুখে বলি আল্লাহ আমাদের খাওয়ায়, মুখে মুখে বলি আল্লাহ আমাদের রিজিক দেয়, কিন্তু আমাদের বিশ্বাস এখন আল্লাহর উপর নাই। ওই পাশের বাড়ির হিন্দু ভাইটা বিশ্বাস করে লক্ষ্মী আমারে খাওয়ায়। আচ্ছা, লক্ষ্মী ওরে খাওয়ায়, ব্যাপারটা যদি তাই হয়, আমরা যারা মুসলমান আছি আমরা কি লক্ষ্মী পূজা করি? কিন্তু আমরা কি কেউ না খেয়ে মরি? লক্ষ্মী যদি তাকে সহায় সম্পত্তি দেয়, তাহলে আমরা যারা মুসলমান আছি আমাদের কি সহায় সম্পত্তি নাই? নাই কিনা বলেন? আছে না? কম হোক বেশি হোক আছে তো, কোটিপতিও তো আছে, আছে কিনা বলেন? তার মানে বাবা বুঝতে হবে ওই লক্ষ্মী ক্ষমতা নাই তার সহায় সম্পত্তি দেওয়ার, ঠিক কিনা? সমস্ত ক্ষমতা কার? ওই হিন্দু বাবাটা লক্ষ্মীর উপর ঈমান এনেছে, লক্ষ্মী তাকে খাওয়ায়, আর আপনি মুসলমান, আপনি ঈমান এনেছেন চাকরি আপনারে খাওয়ায়। চাকরি না করলে খাবো কি? এরকম ঈমান আমাদের মধ্যে আছে না? আছে না নাই বলেন? আচ্ছা, চাকরি কি আপনারে খাওয়ায়? হ্যাঁ, আহা, ওই হিন্দু বাবা বিশ্বাস করে লক্ষ্মী আমার রিজিক দাতা, আর আপনি বিশ্বাস করেন চাকরি আপনাকে খাওয়ায়। ওই হিন্দু বাবা যদি কাফের হয় তবে আপনি কি? বাবা খারাপ লাগে? হ্যাঁ, আমি তো হিন্দু থেকে মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পর আমি সব কিছু ত্যাগ করেছি। এই জন্য আমি মানুষের মন জুগায়ে কথা বলি না,
আমি সেই সব কথা বলি যা মুসলমানের কাজে লাগবে। মুসলমান জাহান্নামের হাত থেকে বেঁচে গিয়ে জান্নাতে গিয়ে পড়বে। ঠিক কিনা বলেন? এটাই কি জরুরি না? মুসলমান কোথায় কোথায় ভুল করে, ভুল করলে কি কি শাস্তি, এইগুলোকে আমি ধরিয়ে দিই। থাকবেন তো শেষ পর্যন্ত? আর মাত্র আধা ঘন্টা হয়তো কথা বলবো, থাকবেন তো? আলহামদুলিল্লাহ। তার মানে বাবা, ওই লক্ষ্মী ওরে খাওয়ায় এটা বিশ্বাস করার কারণে যদি হিন্দু ভাইটা কাফের হয়, চাকরি আমারে খাওয়ায় আমি মুসলমান এইটা বিশ্বাস করার কারণে আমিও তো কাফের। ঠিক কিনা বলেন? ঈমান হবে কার উপর? কার উপর? ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ তাআলা বলছেন আমি হলাম উত্তম রিজিক দাতা। আমি কি বাবা? উত্তম রিজিক দাতা। প্রমাণ দিব? প্রমাণ দিব? আচ্ছা প্রমাণ দিই, চলেন। আমরা মুসলমানরা কি খাই? তাজা ফল, ঠিক কিনা? মরা পশু আমরা খাই নাকি? হ্যাঁ? পচে যাওয়া গলে যাওয়া কোনো প্রাণী আমরা খাই নাকি? মদ গাঁজা বিড়ি কি মুসলমানরা খায়? যারা খায় এরা তো ইসলাম ধর্ম মাইনে খায় না, তাই না? ইসলাম ধর্মে তো মদ গাঁজা বিড়ি খাওয়ার কোনো হুকুম নাই, আছে নাকি বাবা? এইবার চিন্তা করেন তো, এইগুলো খায় কারা? এইগুলো খায় কারা? শুয়োর খায় কারা? বলা লাগবে না, বুঝে নেন খায় কারা। কাক, ব্যাং, কুইসে এগুলো খায় কারা? আপনি জানেন ভারতে হিন্দুরা কি খায়? গরুর গু আর মুত। নাউজুবিল্লাহ কইলেন না? নাউজুবিল্লাহ কইলেও কি না কইলেও খায় তো ওরা, আমরা খাই নাকি? নাউজুবিল্লাহ বলে লাভ আছে? হ্যাঁ, এমনটাই হওয়া উচিত। তুমি যখন আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করবা, তোমার কপালে আল্লাহ তাআলা এমন রিজিক লিখে দেবে। ঠিক কিনা বলেন? আপনারা বাংলাদেশের মানুষ আমাদের কলকাতায় ইলিশ পাঠানো বন্ধ করেছেন, ঠিক কিনা? তাতে কি হয়েছে? ভারতের এক মন্ত্রী সে চিৎকার করে বলেছে বাংলাদেশ থেকে ইলিশ দেয় না তো কি হয়েছে, আমাদের গরুর মুত আর গু আছে। বাবা, আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ জানাচ্ছি, আজ থেকে গরুর গু আর মুত ফেলাই দিন না, প্যাকেট করে ভারতে পাঠাই দিন। ওরা একটু খাইয়ে বাসুক। ওরা একটু কি, গরুর গোবরের মধ্যে কি পাইছে আল্লাহই জানে। ওই গরুর গোবর দিয়ে তারা আলুর চপ বানায় খায়, গরুর গোবর দিয়ে তারা সাবান বানায়, শ্যাম্পু বানায়। কেউ কেউ আবার কাঁচা গোবর গায়ে মেখে রাত্রে ঘুমায় থাকে। আপনি জানেন ভারতে গরুর দুধের কেজি আপনার এখানে কত? 100 টাকা, 80 টাকা, 100 টাকা। ভারতে গরুর দুধের কেজি আমাদের কলকাতায় 86 টাকা। কত বাবা? কিন্তু গরুর মুতের যে বোতল দাম জানেন কত? 220 টাকা। যেই দেশের লোক জানে না কোনটা খাইতে হয় কোনটা ফেরাইতে হয়, ওরা আবার বাংলাদেশকে হুমকি দেয়। ঠিক কিনা? ওরা চায় বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মুসলমানদেরকে দাফন করে ফেলবে। আজ এই নেত্রকোনার এই পবিত্র ভূমি থেকে আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে বলছি, তোমরা যদি আমাদেরকে আমাদের মাটিতেই দাফন করতে আসো, তবে আমরা কবরে যাওয়ার আগে তোমাদের চিতায় আগুন ধরায় দেব। ইমানের জোর নাই? ঠিকটাও তো ঠিক মতো কইলেন না। হয় জীবন দেব, তবু 1 ইঞ্চি মাটি ভারতকে দিব না। ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বা হানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ঠিক কিনা? স্বপ্নের তুলিতে আঁকা সুজলা সুফলা ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান।
ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান, ঠিক কি না? বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান, ঠিক কি না? লক্ষ কোটি শত বছরের ঐতিহ্য এই বাংলার মাটিকে আমরা কোনোভাবেই কাফেরদের হাতে ছেড়ে দিব না, কোনোভাবেই না। আর পরিষ্কারভাবে বলতে চাই, যারা এই দেশের ক্ষমতায় আসবেন তারা কান খুলে শুনে রাখুন, বিগত সরকারের কাছ থেকে শিক্ষা নিন। তারা মুসলমানের বিরুদ্ধে গিয়ে একের পর এক আলেমদের হত্যা করেছে, ঠিক কিনা? মসজিদ মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়েছে। 144 ধারা জারি করে মাহফিলগুলোকে বন্ধ করেছে। তাদের সমস্ত কাজ ছিল মুসলমানদের বিরুদ্ধে, ঠিক কিনা? নেক্সট টাইম নির্বাচনে যদি যে দল ক্ষমতায় আসবে বিজয়ী হয়ে, তারা যদি এই একই কাজ করে, মুসলমানদের ইমানকে ধ্বংস করার চেষ্টা করে, মুসলমানদের বেঁচে থাকাকে, তাদের জীবন ধারণকে অভিশপ্ত হিসেবে তৈরি করতে চায়, আলেমদের ধরে ধরে হত্যা করতে চায়, তবে কথা পরিষ্কার, এই দেশের মাটিতে তাদের ঠাঁই হবে না। আমরা যখন মরতে শিখেছি আমরা আবার মরবো, ঠিক কিনা? এই দেশের মানুষ এখন আর আর্মিকে ভয় পায় না, আর্মির গুলিকে ভয় পায় না, 144 ধারাকে ভয় পায় না। তারা যখন 16 বছরের স্বৈরাচারী শাসককে খেদাইতে পারছে, নতুন যদি তুমি স্বৈরাচারের রূপ ধারণ করো, তোমাকে খেদাইতেও সময় লাগবে না, ঠিক কিনা? ভাইরা আমার, বলছিলাম, আপনি যদি ওই হিন্দু ভাইয়ের মতো ঈমান আনেন চাকরির উপর, চাকরি আপনারে খাওয়ায়, চাকরি না করলে খাবো কি, এই যদি আপনার ঈমানের অবস্থা হয়, তাহলে মনে রাখবেন ওই মূর্তির উপর ঈমান আনার কারণে ওই হিন্দু ভাই যদি কাফের হয়, চাকরির উপর ঈমান আনার কারণে আমিও আপনি কাফের। শুনতে খারাপ লাগে, এটাই বাস্তব। কোনোভাবেই চাকরি আমারে খাওয়ায় না, ওটা সুন্নাত, ওইটা করব সুন্নাত অনুযায়ী, এটা একটা ওসিলা, এই ওসিলার মাধ্যমে খাদ্য আমার কাছে পৌঁছান কে? কে আমাদের খাওয়ায়? কে আমাদের মারে? কে আমাদের বাঁচায়? কে? আমরা সব ক্ষেত্রে কার নাম নিব? ঘুমানোর সময় একজন বললেন, আপনাদের আওয়াজ নাই, ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার পরে, খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়, এটা কোনো কাম হইল? কোনো হারাম কাজ করার সময় আল্লাহর নাম নেওয়া যাবে না, এইটা একটা কুফরি। এইটা হচ্ছে কি বাবা? কুফরি। আমি আসবো এই আলোচনায়, তার আগে বলছিলাম, চাকরি আপনারা খাওয়ায়, আপনি কয় কেজি চাল খান রোজ? মাসে 30 কেজি চাল খায় কে কে আছে? হাত তোলেন। আল্লাহ, একজনও নাই। ও বাবা, যে খাবারের জন্য আপনি হালাল হারাম দেখেন না, কয়টা খাবার খাওয়ার জন্যই তো নাকি? আপনি কি জানেন একটা হাতি রোজ কত টন খাবার খায়? একটা হাতি রোজ 7 টন কলা গাছ খায়। কয় টন? সারা পৃথিবীতে মনে হয় একটাই হাতি আছে। হ্যাঁ, কয়টা হাতি আছে? আর সারা পৃথিবীতে জঙ্গল মনে হয় সুন্দরবনই আছে, আর নাই। হ্যাঁ, হাজার হাজার জঙ্গল আছে, তাই না? সেখানে লক্ষ লক্ষ হাতি আছে, তাই না? লক্ষ লক্ষ হাতি কত লক্ষ টন কলা গাছ খায়, চিন্তা করেন তো। এখন যদি প্রশ্ন করি, বাবা ওই হাতি কয় বিঘা জমিতে কলা গাছ চাষ করেছে? চাষ করে নাই। এ বাবা, একটা হাতিও কি না খেয়ে মরছে? ওদেরকে খাবার খাওয়ায় কে? হাতির কথা বাদ দেন, একটা তিমি, তার রোজ 100 টন মাছ লাগে। কত টন বাবা? সারা পৃথিবীতে মনে হয় একটাই তিমি আছে। হ্যাঁ, সমুদ্র মনে হয় একটাই।
তাহলে হাজার হাজার সমুদ্রে কত কত লক্ষ তিমি মাছ আছে, আর কত কত লক্ষ তিমি মাছ কত কোটি কোটি টন খাবার খায় রোজ। এ বাবা, এদের খাওয়ায় কে? আজ পর্যন্ত কোনো তিমি না খেয়ে মরছে? তুমি সারাদিন এক পোয়া চাইল খাইতে পারো না, তাতেও তোমার খাবার খাওয়ার সময় হুঁশ থাকে না। হালাল হারাম যা পাও সেইভাবে খাইয়ে তুমি তোমার নিজের পেটটাকে জাহান্নামের আগুন বানাও, ঠিক কিনা? কয়টা খাবার খাওয়ার জন্য তো। এখন যদি প্রশ্ন করি বাবা, আমি বলেছিলাম ওয়াল্লাহু খয়রুর রাজিকিন, আল্লাহ হচ্ছে উত্তম রিজিক দাতা। তার একটা প্রমাণ দিয়েছি, আর একটা প্রমাণ দেখেন। আপনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন মনে হয় আপনি ডাক্তার ছিলেন, কোটিপতি, বিশাল ব্যবসায়ী, মন্ত্রী, এমপি, মিনিস্টার, জজ, ব্যারিস্টার? কিছুই না। লক্ষ লক্ষ টাকা হয়তো নিয়ে আইছিলেন, তাও না। এ বাবা, তখন আপনারা কে খাওয়াইছিল? কে খাওয়াইছিল? আপনার মা সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত সমস্ত কাজ ঘরে করতো, ঠিক কিনা বলেন? সাউন্ড ভালো হইলে দেখাইতাম, সাউন্ড ভালো হইলে আরো দেখাইতাম। আমি তো টান দিতে পারতেছি না, টান না দিলে মজা লাগে? হ্যাঁ, টান তো দিতে পারতেছি না, এই জন্য কাটা কাটা ভাষায় কথা বলতেছি। হ্যাঁ, এর আগের বক্তা যারা ছিলেন তারা তো অনেক কষ্ট করে কথা বলে গেছেন, আমি তো শিল্পী মানুষ, আমার শক্তি যে পরিমাণ অত্যাচার হয়েছে আমার উপর, আমি যে বাইচে আছি এইটুকু আলহামদুলিল্লাহ বলেন। শুনবেন নাকি কি কি অত্যাচার হয়েছে? বলবো ইনশাল্লাহ। আগে ইমান আমলের একটু কথা বলি। হ্যাঁ, আপনারা তো বেশ জমে আছেন মাশাল্লাহ, মনে হচ্ছে বাসায় যাওয়ার নিয়ত কারো নাই। হ্যাঁ, ভাল লাগতেছে বাবা? ए हाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले हक से दिल तुझे अब कर तजा, ए हाँ हम सब मुसाफिर दिल ना लगा, आले हक से दिल तुझे अब कर तजा, शाहो दौलत कुछ हकीकत में नहीं, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে বাবা? হ্যাঁ, অফ করে দেব, বন্ধ করে দেব, চলবে? বাবা আমার বলছিলাম, আপনি যখন মায়ের পেটে ছিলেন আপনার মা ঘরের সব কাজ করত, কিন্তু আপনার বাবা যখন জানতে পারলো আপনি আপনার মায়ের গর্ভে এসেছেন, সাথে সাথেই আপনার মায়ের যত্ন আপ্যায়ন বেড়ে গেল, ঠিক কিনা? ভালো ভালো খাবার খাওয়াতে শুরু করলো। আম, কাঁঠাল, আপেল, বেদানা, তরমুজ থেকে শুরু করে দুধ, ডিম, মাছ, মাংস সব আপনার মাকে খাওয়াইছে, তাই না? এ বাবা, এত খাতির শুরু হলো কেন? এতদিন তো মায়ের কোনো খাতির যত্ন ছিল না। সবার শেষে যে খাবার বেঁচে থাকতো সেই খাবার আপনার মা খাইতো, তাই না? কিন্তু আজ হঠাৎ করে এত খাতির কেন? এত খাতির তার কারণ আপনি আপনার মায়ের গর্ভে এসেছেন। সুবহানাল্লাহ কইলেন না? আমার বাবারা, আপনি আপনার মায়ের গর্ভে আসলেন, আপনার খাওয়ার জন্য আপনার বাবা আপনার মাকে ভালো ভালো খাবার খাওয়াতে লাগলো। এখন যদি প্রশ্ন করি, আপনার বাবা কি আপনারে খাওয়াইছে? না বাবা,
আপনার বাবা আপনারে খাওয়ায় নাই, খাওয়াইছে কে? খাওয়াইছে কে? কিন্তু দুনিয়ায় আসার পরে আমরা ভুলে যাই আল্লাহকে। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ায় আসার পরে যে আল্লাহ নিজে আমাকে পালন করলেন, লালন করলেন, তাকে ভুলে যাই। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব মানে পালন কর্তা। রব মানে কি বাবা? তার মানে আল্লাহ শুধু আমাদেরকে সৃষ্টি করেছেন ব্যাপারটা এমন নয়। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিও করেছেন, আমাদের লালন পালনও করেন। সুবহানাল্লাহ কইলেন না? এই জন্য শুরুতেই বলছে, এরে বান্দা তুই সবার আগে আমার শুকরিয়া আদায় কর। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মায়ের গর্ভে আপনাকে আমাকে বাঁচানোর মতো ক্ষমতা কারো ছিল না। আমাকে আপনাকে বাঁচিয়েছেন কে? ওই আল্লাহ তাআলা বাবা মার মধ্যে ভালোবাসা ঢেলে দিয়েছেন। এই জন্য আমাদেরকে আমার বাবা মা এত যত্ন করে লালন পালন করেন। ঠিক কিনা? ও আমার বাবারা, এই ভালোবাসা যদি আল্লাহ উঠায় নেয়, তবে নিজের মা নিজের সন্তানকে জবাই করে দেয়। আছে না নাই? নিউজ দেখেন নাই? কত মা তার সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এই গতকালকে একটা নিউজ আমি দেখলাম, নাটোরের একটা হাসপাতালে একটা সদ্য নবজাত শিশু পাওয়া গেছে। কোনো একজন মা জন্ম দিয়ে ফেলায় থুয়ে চলে গেছে। ভালোবাসা কে উঠায় নিছে? ভালোবাসা দিলে ওই বাচ্চাটাকে সে নিয়ে যাইতো। ঠিক কিনা বলেন? ভালোবাসা উঠায় নাই কে? ভালোবাসা দেয় কে? আপনার ক্ষেত্রে তো এমনটা হয় নাই। ও আমার বাবারা, আল্লাহ তাআলা যদি বাবার অন্তর থেকে ভালোবাসা তুলে নেয়, তবে সেই বাবা নিজের মাকে রেখে, নিজের সন্তানকে রেখে, নিজের স্ত্রীকে রেখে আলাদা হয়ে যায়, অন্য স্ত্রী নিয়ে অন্য মেয়েকে বিয়ে করে পালিয়ে যায়। ঠিক কিনা? আছে না এমন অসংখ্য বাবা? আছে না সন্তান ফেরাই দিয়ে চলে যায়, খবর নেয় না? ভালোবাসা দিল কে? উঠায় নিল কে? আপনার বেলায় তো তা হলো না। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ বাবা, দুনিয়াতে আসার সময় অনেক শিশু প্রতিবন্ধী হয়ে যায়। কেউ ল্যাংড়া হয়ে আসে, কেউ কানা খোড়া বয়রা হয়ে আসে, কেউ বা মানসিক রোগী হয়ে আসে। কই আপনি তো এমন হন নাই। আপনাকে তো সুন্দরভাবে সহি সালামতে পৃথিবীতে এনেছেন। কে এনেছেন? আবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ বাবা, খেয়াল করেছেন নাকি আপনি যখন পৃথিবীতে আসলেন, ক্ষুধার টানে আপনি কান্নাকাটি শুরু করলেন, আপনার মুখে খাবার দিয়েছে আপনার মা। ঠিক কিনা বলেন? আমি এখন প্রশ্ন করতে চাই, মায়ের বুকে স্তন কয়টা থাকে? কি শিক্ষা নিয়েছেন? আল্লাহ তাআলা এটাই বুঝাইছে, হে বান্দা, তোর রিজিকের দায়িত্ব আমার। তোকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বেই আমি তোর রিজিক লিখে রেখেছি। মায়ের বুকে 2টা স্থান দিয়েছি, একটার দুধ শেষ হবে, তুমি আরেকটা খেতে পারবা। ওইটা শেষ হতে হতে এখানে আবার দুধ চলে আসে। ঠিক কিনা? আর দুনিয়াতে আসার পরে এই খাওয়ার জন্য তুমি আল্লাহকে ভুলে গেলে। যখন তোমার গায়ে শক্তি ছিল না, বিছানায় হাঁকতে, বিছানায় প্রস্রাব করতে, তখন তোমার মুখে খাবার তুলে দিয়েছে আমার আল্লাহ। আর এখন শক্তিশালী, গায়ে বল আছে তোমার, তুমি অনেক কিছু করার ক্ষমতা রাখো। এই ঈমানটা এখন তোমার নাই যে আল্লাহ তোমাকে খাওয়াইতে পারে? ঈমান আছে? ওই হিন্দু বাবা বিশ্বাস করে লক্ষ্মী আমারে খাওয়ায়, আর তুমি বিশ্বাস করো চাকরি তোমারে খাওয়ায়। ও যদি কাফের হয়, তুমি কি? হ্যাঁ, খারাপ লাগে। খারাপ লাগে বাবা, মনে হয় খারাপ লাগে। আলহামদুলিল্লাহ, আপনারা যে সবাই ধৈর্য ধারণ করে শুনতেছেন, এটাই অনেক কিছু। কেউ জান নাই এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর কিছুক্ষণের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করে দেব। হ্যাঁ, চলবে সারা রাত? যুবকরা যখন এইভাবে সাড়া দেয়, হুজুর সারা রাত চলবে,
তখন তো আমার রাস্তাটা, পলায় যাওয়ার রাস্তাটা খুঁজে আসার দরকার ছিল, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আজ পুরো বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি যুবকরা ইসলামের দিকে এগিয়ে এসেছে, ঠিক কিনা বলেন? একটা সময় ছিল যুবকরা নাচ গান নিয়ে ব্যস্ত থাকতো, কনসার্ট করতো। এখন তো আর নাচ গান দেখা যায় না, দেখা যায় সার্কাস দেখা যায়। এখন যুবকরা যদি কিছু করে একটা মাহফিলের আয়োজন করে, ঠিক কিনা? ও যুবক, সেদিন বেশি দূরে নয় যেদিন তোমার হাতে, এই দেশে তোমার হাতে কালেমার পতাকা পথ পথ করে উঠবে, ঠিক কিনা? বলছিলাম চাকরি আমারে খাওয়ায় না, ওটা হচ্ছে সুন্নাত। ওটা কি? জোরে বলেন, ওটা কি? এ বাবা, চাকরি হারানোর ভয়ে আমরা আলেমরা পর্যন্ত হক কথা বলি না। ভুল বললাম? অনেক হুজুর আছি আমরা, হক কথাগুলো বলি না, জালেমের বিরুদ্ধে কথা বলি না। এর বড় প্রমাণ 16 বছর আপনারা দেখতে পেয়েছেন। যারাই কথা বলেছে তাদেরকে আটক করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই আটক হওয়ার ভয়তে অনেকেই চুপচাপ ছিল। কিছু কিছু আলেম জেলে যাওয়াকে ভয় পায়। হক কথা যদি বলি, যদি আমার চাকরি চলে যায়, এরকম অবস্থা আমাদের আলেমদের মধ্যেও আছে। তবে সবাই না, ইল্লা মাশাআল্লাহ, এমনও কিছু আলেম আছে যাদের ইমানের উপর টিকে আছে এই পুরো বিশ্ব, ঠিক কিনা? আমাদের ভারতবর্ষে একবার ঘোষণা করা হলো পবিত্র কোরআন শরীফকে ব্যান্ড করা হবে। এই কোরআন যার কাছে পাওয়া যাবে, এই কোরআন যে ধরবে, যে পড়বে, তাদেরকে যাবজ্জীবন কারণ দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। সেদিন দিল্লির জামে মসজিদ থেকে হুঙ্কার দিয়ে তৎকালীন সময়ের খতিব তিনি চিৎকার করে বলেছিলেন, এই ভারত মুসলমানের হাতে গড়া, এই ভারতের তাজমহল মুসলমানের, ঠিক কিনা? এই ভারতের লালবাগ কেল্লা মুসলমানের, এই ভারতের আজমির মুসলমানের, সুন্দর সুদর্শন যা কিছু আছে সবকিছু তৈরি করেছে কে? মুসলমানরা। সেই মুসলমানের কলিজার টুকরা, মুসলমানের রুহু কোরআনকে ব্যান্ড করে দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে সেই দেশের সরকার, ঠিক কিনা? আমি আজ এই নয়াদিল্লির মেম্বার থেকে বলছি, আমি শুধু দিল্লির ইমাম সাহেব নই, আমি পুরো ভারতের 200 কোটি মুসলমানের ইমাম সাহেব। আল্লাহু আকবার। আমি হুঙ্কার ছেড়ে বলছি, যে জজ এই রায় ঘোষণা করবে, আগামীকাল থেকে কোরআনকে ব্যান্ড করে দেওয়া হলো, সেই জজকে আমি পায়ের নিচে পিষে ফেলে তার জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলবো। আল্লাহু আকবার। এর নাম ঈমান। এর নাম কি বাবা? ঈমান। এর নাম কি? আমরা যারা আলেম আছি, আমরা যদি বিশ্বাস করি, হক কথা যদি বলি, চাকরি যদি না পাই, হক কথা বলার কারণে যদি আমাকে চাকরি থেকে বের করে দেয়, তাহলে বাবা আমাদের ক্ষেত্রে ওই একই রুলস, একই বিষয়। ওই হিন্দু ভাবা যদি কাফের হয়, আমিও কি? আপনি হতে পারে আলেম, আপনার ঈমান থাকবে কার উপর? আলেম হইলেই নয়। আপনি জানেন জাহান্নাম সর্বপ্রথম উদ্বোধন করবে কিছু আলেম। জাহান্নামে সবার আগে যাবে আলেম। কোন আলেম? ওলামায়ে সু, যারা হক কথা বলে না, বোবা শয়তান যারা। তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অধিকাংশ আলেম হক কথা বলে, ঠিক কিনা? জোরে বলেন। বাংলাদেশে অধিকাংশ মাদ্রাসায় হকের বাণী উচ্চারণ হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের উপর থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ বাবা, খারাপ লাগে আমার বয়ান শেষ পর্যায়ে? হ্যাঁ, শেষ করতে হবে বাবা, 1 ঘন্টা হয়ে গেছে। সারা রাত আরো 1 ঘন্টা আমার কারণে? আমার কারণে কে কে আসছেন হাত তোলেন তো। শুধু আমার কারণে, মিথ্যা বলবেন না। সবাই আমার জন্য। অনেক মানুষ তো চলে গেছে, কারণ অনেকের দূরে বাসা, তাই না? আমার উঠতে একটু লেট হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য অনেকেই চলে গেছে।
যারা গিয়েছেন তাদের উপর আমার কোনো ক্ষোভ নাই, কারণ এখানে এতক্ষণ বসে থাকাও ধৈর্যের বিষয়, ঠিক কিনা? একবার হয়েছে কি, আমি একটা মাহফিলে গেছি, মাহফিল শুনতে গেছি, ওই দিন আমার মাহফিল নাই। মাগরিবের সময় গিয়ে বসছি, নিয়াত ছিল একদম প্রধান বক্তা যিনি সবার শেষে তার বয়ান শুনে আমি যাব, কিন্তু বিশ্বাস করেন 20 মিনিট বসা পরে আমার পাছা গরম হয়ে গেছে, আমি আর বসতে পারি নাই। পরে আমি চিন্তা করলাম, আরে আল্লাহ, যতগুলো মাহফিল করি সব জায়গায় তো প্রধান বক্তা আমি, সবার লাস্টে আমাকে দেয়, আর আমাকে দেখার জন্য কত মানুষ সেই মাগরিব থেকে শুরু করে শেষ রাত পর্যন্ত ওয়েট করে, ঠিক কিনা? ওই দিন আমি বুঝতে পারছি তারা কত কষ্ট করে, কত কষ্ট তারা করে। এই জন্য যতগুলো মাহফিলে যাই, যারা আমার বয়ান শোনার জন্য ওয়েট করে থাকে, আমি তাদের জন্য মন থেকে দোয়া করি, মন থেকে দোয়া করি। বাবা, এটা এমন একটা যুগ যেখানে সকালবেলা আপনি মুসলমান তো বিকেলবেলা কাফের, ঠিক কিনা বলেন? ঠিক এমন একটা মুহূর্তে ঘর বাড়ি সবকিছু ফেলে রেখে মাহফিলের ময়দানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, এটা যারা শক্তিশালী ঈমান আছে তাদের পক্ষেই সম্ভব, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমি একটা আয়াত পড়েছি, সেই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো তাদেরকে আমি একটা ব্যবসার কথা বলবো। আল্লাহ তাআলা বলছেন, একটা ব্যবসার কথা বলি, এই ব্যবসাটি করলে তোমরা জাহান্নামের কঠিন আগুন থেকে রেহাই পেয়ে যাবে। সেই ব্যবসাটা কি? প্রথম হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর অনুগত হতে হবে। আল্লাহর কি হতে হবে ভাই? অনুগত হতে হবে, যেটা আমি এতক্ষণ বললাম। ভাইরা আমার, রাস্তা থেকে যখন একজন হিন্দু ভাই হেঁটে যায়, সে ওই ভগবানকে দূর থেকে প্রণাম করে, করে কিনা বলেন? মন্দিরে না গেলেও দূর থেকে প্রণাম করে, প্রণাম করে এটা বোঝায়, হে ভগবান, আমি মন্দিরে আসতে পারিনি ঠিকই, কিন্তু আমার প্রণাম তুমি গ্রহণ করো, ঠিক কিনা? আল্লাহ, কিন্তু আমি যদি জানতে চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, ঠিক কিনা? এটা কি আপনি বিশ্বাস করেন না? আচ্ছা, বিশ্বাস করা সত্ত্বেও আপনার কানে কি আজান ঢোকে না? হ্যাঁ, ঢুকলে কেন আপনি যান না মসজিদে? যান না কেন মসজিদে? ওই হিন্দু তো ঠিক মতো মন্দিরে যায়, আর আপনি মুসলমান হয়ে গেলেন না মসজিদে। যদি প্রশ্ন করি, তাহলে ওই হিন্দু ভাই ভালো না আপনি? ওই হিন্দু ভাইটা জানে তার ভগবান মাটির তৈরি। তার ভগবান কিসের তৈরি বাবা? মাটির তৈরি। তা সত্ত্বেও ওই হিন্দু ভাই তাকে প্রণাম করে, তাকে পুজো করে। কেন করে? কারণ সে তাকে ভালোবাসে, সে মূর্তিগুলোকে ভালোবাসে। আর তুমি, এ যুবক, তোমার মনের মধ্যে আল্লাহর জন্য একটু ভালোবাসা নাই। যদি ভালোবাসা থাকতো, আজানের অপেক্ষা করা লাগতো না, তুমি তার আগেই চলে যেতে মসজিদে। তুমি ভালোবাসো না আল্লাহকে, তুমি আল্লাহর সাথে ধোঁকাবাজি করো। বিপদে পড়েছো, আল্লাহকে বলো, আল্লাহ সাহায্য করো। আল্লাহ তোমাকে সাহায্য করে, ঠিক। যেই সাহায্য করে তোমার বিপদ থেকে তুমি উদ্ধার হয়ে যাও, সাথে সাথে আল্লাহকে ভুলে যাও, ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলো। অথচ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছিল ভালোবেসে। আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছিল? ভালোবেসে সৃষ্টি করেছিল। এ বাবা, এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর অনুগত হও। কার অনুগত হতে হবে? ওই হিন্দু ভাইটা অনুগত হয়েছে কার? ভগবানের। কার? কিন্তু সেই তুলনায় আমরা মুসলমান আল্লাহর অনুগত হতে পারি নাই, ঠিক কিনা বলেন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, দিন দুঃখী না খেয়ে মরে, দাও না তো যাকাত, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, দিন দুঃখী না খেয়ে মরে, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নেই তুলনা, মানো না কোরআন,
তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি? নামাজটাকে ছেড়ে দিয়েছো। অথচ তুমি যদি নামাজ পড়া শুরু করো, তোমার চেহারা এমনি সুন্দর হয়ে যাবে। কারণ দিনে যদি 5 বার হাত মুখ তুমি ধুয়ে ফেলো, তোমার মুখে কোনো ময়লা বসবে। তুমি কি জানো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যায়াম হচ্ছে নামাজ? তুমি নামাজ পড়ো, তোমার কোনো রোগ বালাই হবে না, সহজে হবে না। কারণ নামাজ পড়লে প্রতিটা গিরায় গিরায় ব্যায়াম হয়। ঠিক কিনা জোরে বলো বাবা। আল্লাহ, তুমি নামাজ পড়া শুরু করো, তোমাকে আর কষ্ট করে রিজিকের পিছনে দৌড়ানো লাগবে না, রিজিক তোমার পিছনে দৌড়াবে। তুমি সম্মানিত হবে, যেখানেই যাবে মানুষ তোমাকে সম্মান করবে। মুমিন তুমি, নামাজ তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। 5 প্রহরে নামাজ পড়ো। রাজি আছি আমরা সবাই? হ্যাঁ, 5 প্রহরে নামাজ পড়ো, আল্লাহকে সেজদা করো। রাজি আছেন সবাই? তবেই তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। রাজি আছি সবাই? এ বাবা, তুমি যদি নামাজ না পড়ো, তাহলে আগামীকাল থেকে হিন্দু ভাইয়ের সঙ্গে তুমি নিজেকে তুলনা কইরো। কারণ ওই হিন্দু ভাই রোজ প্রতিনিয়ত প্রতিদিন ঠিকই সেজদা করে কাকে? ভগবানকে। আর তুমি মুসলমান হয়ে আল্লাহকে সেজদা করো না, ওই হিন্দু ভাইয়ের থেকেও নিকৃষ্ট তুমি। ঠিক কিনা বাবা? আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন। আয়াতের প্রথম একটা শব্দ আমি তাফসির করেছি, তুমিনুনা বিল্লাহ। অনুগত হতে হবে কার? আরো 2টা তাফসির বাকি ছিল, করব না, সময় নেই, 1টা বেজে গিয়েছে। অনেকে দূর দূরান্তে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? দূরে বাসা আছে না অনেকের? দূরে বাসা আছে কার কার? হাত তোলেন তো। এখন ওয়াজ শোনার জন্য সবার বাড়ি কাছে হয়ে গেছে। ভালো লাগতেছে না? আচ্ছা, আর 3 মিনিট, আর 3 মিনিট। এই 3 মিনিটে আমি আমার জীবন কাহিনী ছোট্ট করে বলবো, শুনতে রাজি আছেন? আমার বয়স যখন মাত্র 10 বছর, তখন আমি মুসলমান হয়েছি। আর তোমরা একটা বুড়ো হয়ে গেছো, নামাজ পড়ো না। আমি 10 বছর বয়সে নামাজ পড়েছি। 10 বছর বয়সে মুসলমান হয়ে ঘর বাড়ি ছেড়ে পালায়ে গেছিলাম। পালায় গিয়ে মাদ্রাসায় ভর্তি হই। সুন্দর পড়াশোনা চলছে। বছর খানেকের মধ্যে আমি আল্লাহর অলির কাতারে পৌঁছায় গেলাম। এত পরিমাণ ইবাদত আমি শুরু করে দিয়েছিলাম যে মাদ্রাসার হুজুররা পর্যন্ত আমাকে শ্রদ্ধা করে কথা বলতো। আমি এমন অনেক কিছুই ফিল করতে লাগলাম আধ্যাত্মিক জগতের। মাত্র 10 বছর বয়সে আমি এমন পর্যায়ে চলে গেলাম, আল্লাহর সাথে আমার গভীর কানেকশন হয়ে গেল। গভীর কানেকশন। আমি মানুষের সাথে মিশা বন্ধ করে দিলাম, কারোর সাথে মিশি না। এখনো আমার কোনো বন্ধু নাই। শুধুমাত্র মাহফিলের সময় আপনি আমাকে দেখতে পাবেন, আর পুরো বছরে আপনি দেখতে পাবেন না। বাসায় খাবারের দাওয়াত করছেন, আমি নাই। বিয়েতে দাওয়াত করছেন, আমি নাই। কোথাও আপনি আমাকে কোটি টাকা দিয়েও আনতে পারবেন না। শুধুমাত্র মাহফিলের সময় আমার চেহারা আপনি দেখতে পারবেন। এই ছাড়া পুরো বছর আপনি আমাকে খুঁজেই পাবেন না। পুরো বছর আমি একাকী নির্জনে পরিবারকে সময় দিই, না হয় আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন। ওই ছোটবেলার অভ্যাস আজও রয়ে গিয়েছে। আমি যখন দেখেছি আল্লাহর ইবাদত করতে যদি হয়, তবে মুসলমানের সাথে, বর্তমানের যে মুসলমান, এদের সাথে মিশা যাবে না। এরা একত্র হলে 5-6 জন বন্ধু একত্র হলে বিড়ি খায়। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, আমি কি করে ওর সঙ্গে মেশবো? ঠিক কিনা বলেন? এরা 5-7 জন একত্র হলে মোবাইলে খারাপ ভিডিও দেখে। আমি তো আল্লাহর ইবাদত করি, আমি কি করে ওদের সাথে মিশবো? এইসব চিন্তা করে করে মাত্র 10 বছর বয়স থেকে আমি একদম আলাদা হয়ে গিয়েছি। আসমানের দিক তাকায় বলতাম, হে আল্লাহ, আমার পরিবারে মাত্র 3 জন। কয়জন? 1 আল্লাহ,
2 রাসূল, 3 নম্বরে আমি। এই সারা পৃথিবীতে আমি আর কাউকে চোখে দেখি না। সুবহানাল্লাহ বলেন। কারোর সাথে মিশা নাই, কারোর সাথে কথা নাই। আপনি জানেন, এটা নিজের অহংকার করছি না, আমি ইসলামটাকে কত কষ্ট করে ধরে রেখেছি যুবক, এটা আমি তোমাকে বলতেছি, কারণ তুমিও আল্লাহর সাথে মোহাব্বত তৈরি করো। আজকে এখানকার সম্মানে আমি সম্মানিত হয়েছি না বলেন? যেখানে যাই মানুষ আমাকে ভালোবেসে বুকে জড়িয়ে নেয়, আমার যোগ্যতার কারণে নয়। আমি ভালোবাসি কাকে? কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। আল্লাহ আমাকে ভালোবাসে, তাই আপনারাও আমাকে ভালোবাসেন। আপনি যখন আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহ যখন আপনাকে ভালোবাসবে, পুরো পৃথিবীতে আপনি যেখানে যাবেন সবাই আপনাকে বুকে জড়িয়ে নেবে। কিন্তু আমার কপালে বেশি দিন এই আল্লাহওয়ালা গিরি আর থাকলো না। আমি ক্লাসের টপ ছাত্রে পরিণত হলাম। আমরা যারা কওমির ছাত্র, যারা দর্সে নিজামির ছাত্র, তারা এটা ভালো করে বুঝবো। আমাদের উর্দুখানা আছে, ফার্সিখানা আছে, ঠিক কিনা? আমাদের মিজান আছে, নাহমিন আছে, এরকম বিভিন্ন ধাপ আছে। আলিয়া মাদ্রাসায় আবার এগুলো নাই, ওটা ভিন্ন। আমি যখন মিজানের ছাত্র, তখন থেকে আমার কপালে একটা ঝড় চলে আসলো। কি চলে আসলো বাবা? ঝড় চলে আসলো। আমার মুসলমান হওয়ার কাহিনী তো শুনলেন না, খালি পালায় আসার কাহিনী বললাম মাঝখান থেকে। মুসলমান হওয়ার কাহিনীটা বলি শুরু থেকে, অল্প একটু। আল্লাহ আল্লাহ না, ইতিহাস তো সম্পূর্ণ বলা যাবে না। ইতিহাস বলতে গেলেই একটা ওয়াজ লাগে। আমি তো শুরুতে তাফসীর করছি বাবা, এখন যদি আবার ইতিহাস শুরু করি আমি তো পাতিহাস হয়ে যাব। কালকে দুর্গাপুর যায়েন, দুর্গাপুর মাহফিল আছে আমার। আর এরপর যখন আনবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমার জীবন কাহিনী ফুল শোনাই দেব। আমার জীবন কাহিনী হচ্ছে এই তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা, এই তিনটা। আমি যে আয়াতটা তাফসীর করছি, এই তাফসীরটা করেই আমি আমার জীবন কাহিনী বলতে পারি। আল্লাহু আকবার বলেন। কারণ এই তিনটা জিনিসই আমি আমার জীবন কাহিনীতে প্রমাণ করেছি, আমার জীবনে প্রমাণ করেছি। 1 নম্বরে আল্লাহর অনুগত হয়েছি, 2 নম্বরে রাসূলের অনুগত হয়েছি, আর 3 নম্বরে জিহাদ করেছি, যুদ্ধ করে বেঁচে আছি। ঠিক কিনা বলেন? এই তিনটা ব্যবসা আমি আল্লাহর সাথে করছি। তার মানে মনে হয় আমি জান্নাতে, সেলসালায় যাবো জান্নাতে? আরে বাবা না, জান্নাত এত সহজ না। মৃত্যুর আগ পর্যন্ত কি ঘটে এটা আল্লাহই জানে। সকালে আমি আল্লাহওয়ালা, বিকেল হতে হতে আমার কপালে কি আছে এটা আল্লাহই জানে। ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করছেন। এক সাহাবী বললেন, হে ইয়া খলিফা, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? আপনি তো 10 জনের মধ্যে একজন যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। ঠিক কিনা? হযরত ওমর বলছেন, যে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন ওই আল্লাহ সার্টিফিকেট কেড়েও নিতে পারে। আমার বেলায় ঠিক এমনটাই হয়েছিল। আমাকে আল্লাহ তাআলা যেমন আল্লাহর ওলি বানিয়েছিলেন, ঠিক তেমনি আমার জীবন থেকে আল্লাহ সব কেড়েও নিয়েছিলেন, আবার আল্লাহ তাআলা সব ফিরাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি যে মর্মান্তিক কাহিনী! হিন্দু থেকে মুসলমান হলাম, আবার হিন্দুদের পেশারে পড়ে অত্যাচার সহ্য না করতে পেরে হিন্দু হয়ে গেলাম, আবার সেখান থেকে এইবার মুসলমানে ফিরে আসলাম। কত ভয়ঙ্কর, কত মর্মান্তিক! 1-2 বছর না ভাই, হাজার হাজার মানুষ মুসলমান হয়, কিন্তু 10 বছর বয়সে কয়জন মুসলমান হয়? হ্যাঁ, ছোট বাচ্চা অবস্থায় কয়জন মুসলমান হয়? অত ছোট অবস্থায় আমি কি বুঝি, কি বুঝতাম যে মুসলমান হয়ে গেলাম? প্রশ্ন আসে না? আমার মা ছোটবেলায় মারা গেলেন জ্যান্ত আগুনে পুড়ে আমারই চোখের সামনে। আমার বয়স তখন 5 বছর। আমি নিজের চোখের সামনে আমার মায়ের পুড়ে যাওয়ার দৃশ্য দেখেছি। এই মুহূর্তে আমার চোখের সামনে এটা ভাসতেছে। এই জন্য আমি আমার জীবন কাহিনী বলি না, আমার চোখে পানি চলে আসে, গলা ভেঙে যায়। কারণ যেটা ঘটছে আমার সাথে সেটা চোখের সামনে কি ভেসে ওঠে। এই জন্য বলি না, তাফসীর করে সময় কাটাই দিই আর বলি যে হ্যাঁ বলবো। আজ পর্যন্ত কোথাও বলি নাই। হ্যাঁ বলবো, সেদিন বলবো যেদিন আমার তাফসীর থাকবে না, বা আমি কোনো ওয়াজ করবো না, খালি আমার জীবন কাহিনী বলবো ওই দিন। কিন্তু কান্নাকাটি শুরু করলে তো আমার গলা ভেঙে যাবে। আমার তো রোজ 2-1-3টা করে প্রোগ্রাম, আমি কি করে গলা ভাঙবো, তাই না? ও আল্লাহ! ছোটবেলায় মা মরে যাওয়ার পরেই আমার জীবনের কষ্ট শুরু হয়ে যায়। আমার বাবা পরবর্তীতে বিয়ে করেন, সংসারে সৎ মা আসে,
সৎমা একদম যে খারাপ তা না, ভালো। সৎমা কি বাবা? ভালো। কিন্তু 2003 সালে আমার দাদি মারা যায়। এইবার তো বুঝি, কারণ তখন আমার প্রায় 9 বছর বয়স। কত বছর বয়স? 10 বছর বয়স। দাদি যখন মারা গেল, দাদিকে চিতার আগুনে পোড়ায়। হিন্দুকে পোড়ায় না? এ বাবা, আমি কিন্তু ব্রাহ্মণ। আমি কি? অনেক হিন্দু ভাই মনে করতে পারে হয়তো নিচু বংশ দিয়ে আইছে। না, আমি ব্রাহ্মণ, তাও ভরত দাস। ভরত দাস হচ্ছে একটা মানে গোত্রের নাম। হিন্দু ধর্মের 4টা গোত্র, তার মধ্যে ভরত দাস সবার উপরে। আর ভরত দাসের ব্রাহ্মণ হচ্ছে চক্রবর্তী, সেটা সবার উপরে। অর্থাৎ ভগবানের সমতুল্য আমরা। আমরা কি? ভগবানের সমতুল্য। আমাদেরকেই মানুষ সেজদা করে। আল্লাহ, সেখান থেকে ব্রাহ্মণরা সহজে মুসলমান হয় না। দেখবেন পাদ্রী যারা খ্রিস্টান ধর্মের, হিন্দু ধর্মের যারা ব্রাহ্মণ ঠাকুর, এরা সহজে মুসলমান হয় না। কেন? এরা সব জাইনে শুনেই হিন্দু ধর্ম নিয়ে পড়ে থাকে। এরা সব কিছু জাইনে শুনে কি করে? এখন আপনি যদি জেগে ঘুমান, আপনার ঘুমটা কি ভাঙানো যাবে? হ্যাঁ, আমি তো কোরআন জানি, গীতা জানি, রামায়ণ জানি, সব জানি, তা সত্ত্বেও কোরআন আমি মানি না, তাহলে আপনি আমাকে বোঝাইলে লাভ হবে? এই জন্য ব্রাহ্মণ এরা সহজে মুসলমান হয়। আর যদি কেউ মুসলমান হয়ে যায়, তারে দিয়ে আল্লাহ ইসলাম প্রচার করায়। আজ পর্যন্ত যতগুলো ব্রাহ্মণ মুসলমান হইছে, এরা প্রত্যেকেই ইসলাম প্রচার করে। এরা অন্য কোনো কাজ না, এদের দায়িত্ব দিনে দায়ী হয়ে যাও, ইসলাম প্রচার করো। এটাই হচ্ছে কারণ। হিন্দু ধর্মে ব্রাহ্মণের কাজ ধর্ম পরিচালনা করা। ওই ধর্মে থাকা অবস্থায় কাজ কি ছিল? ধর্ম পরিচালনা করা। আবার এই ধর্মে আসার পরও ধর্মের কাজে আমি করতেছি, ঠিক কিনা? হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। দাদি যখন মারা যায়, চিতার আগুনে পুরানো দৃশ্য আমি দেখলাম, দেখে প্রচন্ড ভয় পেলাম। আপনারা কেউ দেখছেন চিতার আগুনে কি করে পোড়ায়? হ্যাঁ, এক টুকরো জাহান নামের দৃশ্য ওইটা। এক টুকরো কি জাহান নামের দৃশ্য ওইটা। কিন্তু এত হাইসেন না, এত মজা নিয়েন না যে ওই হিন্দু ভাইটা চিতায় পড়ে। তুমি আমি যদি মুসলমান না হয়ে কবরে যাই, আমাদের কবরটাকে চিতা বানাবে কিরা? হ্যাঁ, আমাদের কবরে চিতার আগুন ধরে দেবে কিরা? তাই হিন্দু ভাইয়ের চিতার আগুন 3 ঘন্টা পর থেমে যাবে। তুমি আমি দুনিয়ায় থেকে আকাম কুকাম করে যদি কবরে যাই, ওই যে চিতার আগুনটা জ্বলে উঠবে, ওটা কিয়ামতের আগে আর থামবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হয় তুই কবরে আসিস না। তুমি হিন্দু ভাইয়ের চিতা দেখে মজা নেও না, ও বেটা পুড়ে পুড়ে মরে, আর কবরে গেলে তোমার কি অবস্থা হবে? ওই হিন্দু ভাইয়ের চিতার যে আগুনটা জ্বলে, ওটা দুনিয়াবি আগুন, 70 বার ধোয়ার পরে ওই আগুনটা। আর কবরে তোমার জন্য যে চিতাটা আগুন ধরবে, ওইটা সরাসরি জাহান্নামের আগুন। ওই আগুন কোনো ধোয়া টোয়া হয় নাই, সরাসরি জাহান্নামের আগুন। এই জন্য কবরে যাওয়ার আগে মুসলমান হওয়া লাগবে বাবা। মুসলমান হইতে হলে এই 3টা কাজ করতে হবে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর অনুগত হতে হবে। ও রাসূলিহি, রাসূলকে অনুসরণ করতে হবে। এবং ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, যদি জান মাল দিয়ে ইসলামের জন্য শহীদ হওয়ার প্রয়োজন হয়, তবে তাও হতে হবে, ঠিক কিনা? এই 3টা কাজ করলে আল্লাহ তাআলা বলছেন, আমি এই 3টা কাজ তুমি যদি করতে পারো, তবে জাহান্নামের আগুনের হাত থেকে হয়তো রেহাই পাবে। তাও শিওর না, কারণ তোমাদের নিয়াতের উপর নির্ভর করবে। তুমি 3টা কাজ করলে তোমার নিয়াত ভালো না, ওই 3টা কাজ তো কবুল হয়নি, হইছে? এইবার মুসলমান হওয়ার পরে এইবার আমি বাড়ি ছেড়ে পালায়ে গেলাম। আমার ইচ্ছা ছিল মুসলমান হব না, মুসলমান ধর্ম নিয়ে পড়াশোনা করব, তারপরে মুসলমান হব। কিন্তু আল্লাহর কি খেলা, মাদ্রাসার প্রথম দিনই যেদিন ভর্তি হলাম, সেদিন রাত্রে স্বপ্নে আমাকে একজন কালেমা শরীফ পড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আগে মুসলমান হও, কারণ আল্লাহ জানে আমার কপালে কি আছে। আগে যদি মুসলমান না বানাইতো, তাহলে আমি আর মুসলমান হইতে পারতাম? এই জন্য সবার আগে আল্লাহ তাআলা আমাকে কি করছে? মুসলমান বানাইছে। দ্বিতীয় কাজটা করছে, আল্লাহর জন্য মুহাব্বত ঢেলে দিছে। এই পৃথিবীতে আপনি একটা মেয়েকে ভালোবেসে গলায় ফাঁসি পর্যন্ত দিতে পারেন, দেয় না অনেকে? হ্যাঁ,
আর আপনার যদি সেই মেয়ের সৃষ্টিকর্তার সঙ্গে পেয়ার হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, তবে আপনি কোন পর্যায়ে যাবেন চিন্তা করেছেন? আমি সেই পর্যায়ে গিয়েছি, আমার এত ভালোবাসা, এই জন্য দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়। ছোটবেলায় ও আল্লাহ দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল, আমি ভয় পেয়ে গেলাম, না আর দোয়া করা যাবে না, কারণ চাওয়া মাত্র পাওয়া, এটা জান্নাতের, এটা পৃথিবীর না। এই নিয়মটা কি পৃথিবীর না। তাই আমি আল্লাহর কাছে কম কম দোয়া করতাম, কিন্তু মনে মনে চাইতাম, মনে মনে চাইলে আল্লাহ দিয়ে দেয়। আমি একটা মেয়েকে পছন্দ করছি, আমার তো বাপ মা কেউ নাই, কেউ আছে? বিয়ের প্রস্তাব দেবে কিনা? কেউ আছে? আল্লাহকে বললাম, আল্লাহ অমুক জায়গায় একটা মেয়ে আমি পছন্দ করছি, দেখা মতো পছন্দ হয়েছে, ওর সাথে বিয়ে দাও। আল্লাহ বিয়ে দিছে, ওই মেয়ের সাথে বিয়ে দিছে। এইবার সম্পর্ক কার সাথে? আমার আল্লাহর সাথে। কিসের সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক। কিসের? আল্লাহ হচ্ছে আমার মহান মালিক, যার জন্য আমি জীবনটাও দিতে পারি, একবার না বারবার। আমি বললাম, আল্লাহ একটা ছেলে লাগবে আমার। কেন? ছাত্র বয়সে আমার উপর যে জুলুম হয়েছে, আমি সেরকম বড় মাপে আলেম হতে পারি নাই, পড়াশুনো করতে আমার অনেক কষ্ট হয়েছে, এই জন্য কিতাবি আলেম আমি না। একটা ছেলে দাও যাকে আমি বড় আলেম বানাবো। কিন্তু যেমন তেমন ছেলে দিলে হবে না। আল্লাহ কারে কি করছে? আমি কারে বলতেছি? কি বলতেছি? আল্লাহ একটা ছেলে দিবা। বিয়ের 4 দিনের মাথায় মামা বাড়ির আবদার, হ্যাঁ 4 দিনের মাথায় কারে বললাম? আল্লাহ একটা ছেলে দিবা। ছেলেটা অপরূপ সুন্দর হওয়া লাগবে, গায়ের রং ফর্সা হওয়া লাগবে, স্ত্রীর চেহারাও সুন্দর মাশাআল্লাহ, গায়ের রং ফর্সা হওয়া লাগবে। ছেলে যেন কান্নাকাটি না করে, বাচ্চাদের কান্না আমি সহ্য করতে পারি না। আল্লাহ বুঝছো? কারে কই? আর রোগ বালাই দিবা না। এই 4টা জিনিস দিয়ে আমার ছেলে দাও। পবিত্র কোরআনের কসম, হুবহু এমন ছেলে আল্লাহ দিয়েছে, হুবহু এমন ছেলে, কান্নাকাটি নাই, কোনো কান্নাকাটি করবে না, খিদা লাগলে একটু কানবে, আর জিকির দেবেন ও ঘুমায় যাবে, জিকির চালাবেন ঘুমায় যাবে। জিকির না চালাইলে আমার ছেলে খায়ও না, ঘুমায়ও না। বয়স 4 মাস। বয়স কত বাবা? 4 মাস। এখনই আল্লাহ আল্লাহ কয় না, আক্কা আক্কা কয়। বাচ্চারে কোলে নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করি, ও আক্কা আক্কা কয়। বাবা, বাঁশের গোড়া দিয়ে বাঁশই ওঠে, ঠিক কিনা? আম গাছে কখনো তেঁতুল হয় না, তেঁতুল গাছে কখনো কাঁঠাল হয় না। তুমি যেই গাছ, তোমার যে শিকড়, তোমার যে গাছের চারা, সেটা ওই রকমই হবে, ঠিক কিনা? কথা কয় না। আল্লাহ তাআলা আমাকে এমন একটা সুন্দর সন্তান দান করেছেন, কারণ সম্পর্ক কার সাথে? সন্তান দেওয়ার মালিককে চাইছি কার ধারে, বিয়ে করানোর মালিককে চাইছি কার ধারে? আমি গোড়ার মতো জায়গায় চাই, মানুষের কাছে আমি হাত পাতি না, কোনোদিন হাত পাতি নাই। হাত পাতার দরকার হইলে আল্লাহর কাছে পাতি। আল্লাহ কেমনে দেবে সেটা আল্লাহর বিষয়। আমার চাওয়ার দরকার আমি চাবো, ঠিক কিনা যুবক? আল্লাহ তাআলাকে তুমি চাবা, বিপদে পড়েছো টাকা চাবা। সাহাবীরা জুতার ফিতা ছিঁড়ে গেলে সেইটাও আল্লাহর কাছ থেকে চাইয়ে নিত। তুমি আমি পাই না কেন? কারণ আমরা তুমিনুনা বিল্লাহ, আল্লাহর অনুগত না, আল্লাহর অনুগত হতে পারি নাই। যদি হতাম তবে চাওয়া মাত্রই পেয়ে যেতাম বাবা। যেটা আমার সাথে হয়, আমি কি আল্লাহর ওলি? না, তা বলছি না, কিন্তু আমি আমার আল্লাহকে ভালোবাসি রে বাবা, যার কারণে দীর্ঘ 18 বছর নির্যাতন সহ্য করেও আমি ইসলাম ত্যাগ করি নাই, ফিরে আসছি আল্লাহর কাছে। এমন ভয়ঙ্কর অত্যাচার হয়েছে, বাথরুমের মধ্যে আটকায় রাখছে হিন্দুরা। আমি বাথরুমের মধ্যে আসমানে দিয়ে তাকায় বলছি, হে আল্লাহ, এই কুফরি বান আমাকে মেরে ফেললো ধীরে ধীরে। ছাত্র অবস্থায় কুফরি বান মেরে আমাকে আধা পাগল করে ফেলেছিল। এখন তোমরা যারা ছাত্র আছো, সর্দি কাশি হলেই বাড়ি দৌড়াও, হ্যাঁ? আর আমি আধা পাগল হয়ে মানে মাদ্রাসার দুয়ারে দুয়ারে ঘুরছি, তবু মাদ্রাসা সাইডে যাইনি। আজকে যে প্রধান বক্তা হইছি সব জায়গায়, এমনি এমনি না রে বাবা, আমার অনেক কাঠ খড় পোড়ানো লাগছে, তারপরে আল্লাহ আমাকে কবুল করছে। ছাত্র ভাইরা, মাদ্রাসাকে ভালোবাসো, মইরে যাও তবু ছাড়বা না মাদ্রাসা। রাজি আছো? হ্যাঁ?
আমি এমনটাই করেছিলাম। এমন এমন 3টা কুফরি বান মারছে, যার একটা মারলেই মানুষ মারা যায়। আমারে 3টা বান মারছে, তবু আমার মোটে কাহিল করতে পারে নাই। কেন? ওই যে আমল ভালো ছিল, কঠিন আমল করতাম। এই জন্য কুফরি বান ধীরে ধীরে প্রায় 8টা বছর ধীরে ধীরে আমাকে ক্ষতি করছে এবং এক পর্যায়ে বাড়ি ফিরাই নিছে। সেখান থেকে আবার ঘর বাড়ি ছাড়ছি, আবার আপনাদের মাঝে এসেছি। এইবার কোর্টে গিয়ে একদম ত্যায্য পরিবার করে দিয়েছি। ইসলামের জন্য কি না করলাম। এর নাম কুরবানি। একটা গরু কুরবানি করলেন, আবার সেই গোশত নিজেই খাইলেন, এর নাম কুরবানি না। প্রকৃত কুরবানি কে আল্লাহর জন্য কতটুকু ত্যাগ করতে পারে। চিন্তা করো মুসলমান, তুমি ইসলামের জন্য কতটুকু কুরবানি দিয়েছো। তোমার ঘরে পোলাও বিরিয়ানি তো ঠিকই খাও, তোমারই পাশে মাদ্রাসায় এতিমরা ডাল খায়, আলু ভর্তা খায়, আর তুমি পোলাও বিরিয়ানি খাও। তুমি ওইটা কি খাও? ওটা তো মুখে ওঠার কথা না। আল্লাহর প্রতি যদি ভালোবাসা থাকতো, আগে খোঁজ নিতা এতিমরা কি খায়। ঠিক কিনা মুসলমান? এতিমদের খাওয়ার পর খাবার থাকলে তুমি সেটা খাইতা, যেটা আমি করে থাকি। আমি যদি কখনো ঘরে পোলাও বিরিয়ানি রান্না করি, সবার আগে রাস্তায় দাঁড়িয়ে থাকি কোনোটা ভিখারি পাই কিনা। ভিখারি না পাইলে ভিখারি খুঁজে আইনে ওরে দিয়ে তারপর আমি খাই। তুমি কেন করো না? কারণ বাড়ির ধারের ঘাস গরু খায় না বাবা। জন্মসূত্রে মুসলমান তো, চাইছো আর পাইছো, ব্যাস। এই জন্য ইমানের কোনো মূল্য তোমার কাছে নাই। যে ইমানের জন্য তুমি কিচ্ছু করতে পারো না, ওই ইমানের জন্য আমি 1000 বার শহীদ হতে পারি। সুবহানাল্লাহ বাড়ি যে কই। ভাইরা আমার, আসুন ইমানের যত্ন নেই, আল্লাহর অনুগত হই, রাসূলকে অনুসরণ করি, আর ইসলামের যদি প্রয়োজন হয় ইসলামের জন্য জীবনটাও দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।